হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ মাজমুআতুল ফাতাওয়া আলি শাইখ ইবনে তাইমিয়া, এই গ্রন্থের ভূমিকায় তিনি লিখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চক্ষু দিয়েছেন। এই চোখ থাকলে এই মানুষ চোখে দেখতে পারে না। এই চোখ দিয়ে দেখার জন্য শর্তের প্রয়োজন আছে। এই চোখের সামনে যদি কোনো প্রকার আলো না থাকে, এই চোখ মানুষের যত ভালো হোক না কেন, এই চোখ দিয়ে মানুষ কখনোই কিছু দেখতে পারে না। সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আরেকটা চক্ষু দিয়েছেন। এই চোখের নাম হলো জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই চোখের আলোর সামনে, এই চোখের সামনে যদি পবিত্র কুরআনুল কারীমের কোনো আলো না থাকে, জ্ঞান না থাকে, তাহলে এই জ্ঞান চোখ দিয়েও মানুষ কখনোই আল্লাহ তাআলাকে চিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম এবং কিতাব এবং এই নূরকে আগমন করেছে। আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, এই কুরআনুল কারীমের জ্ঞান যাদের মধ্যে থাকবে, যারা কুরআনুল কারীমকে অর্জন করবে, শিক্ষা করবে, তারাই হবে পরিপূর্ণ জ্ঞানী, তারাই হবে পূর্ণাঙ্গ জ্ঞানী। এছাড়া কুরআনুল কারীমের জ্ঞান না থাকলে কখনো কোনো মানুষ জ্ঞানী হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা দেখতে পাই, আপনি পৃথিবীর জমিনে যত বেশি পরিমাণ জ্ঞানী হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, যদি আপনার সামনে কুরআনুল কারীমের জ্ঞান না থাকে, তাহলে আমরা আপনাকে জ্ঞানী বলতে পারি না। যেমন চার্লস ডারউইন মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে তথ্য দিতে গিয়ে জাতিকে একটা বিভ্রান্ত করে গিয়েছে। তার থিওরি হলো, এই মানুষ এসেছে বানর থেকে। প্রথমে বানর জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে, এমত অবস্থায় একটা বানরের লেজ খসে গিয়েছে। বানরের যখন লেজ খসে গেল, তখন বানরটা সোজা হয়ে হাঁটা শুরু করে দিল। এক পর্যায়ে এই বানরগুলা মানুষে রূপান্তরিত হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এই চার্লস ডারউইনের অনেক বড় জ্ঞান ছিল, অনেক তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু কুরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে সে নিজেকে বানরের বাচ্চা বলেছে এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি বানরের বাচ্চা বানাবার জন্য পায়তারা করে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, অপরদিকে আপনারা যদি তাকান, ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন মমি স্পেশালিস্ট ছিলেন। এই ডক্টর মরিস বুকাইলি তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তিনি যখন শুনলেন মুসলমানরা চ্যালেঞ্জ করে বলতেছে কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, এই ডক্টর মরিস বুকাইলি ভাবতে লাগলেন, কি বলে, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, আমার বাইবেলের মধ্যেও অসংখ্য ভুল রয়েছে। আমার বাইবেলের মধ্যে যেহেতু ভুল আছে, অবশ্যই কুরআনুল কারীমের মধ্যেও ভুল আছে, আমি কোরআনের ভুলগুলো বের করব। এই কথা বলার পরে কুরআনুল কারীমকে শেখা শুরু করে দিল। সে প্রথম অবস্থায় কিছু ব্যাকরণগত ভুল পেয়ে গেল, কারণ সে শিখেছে ইংলিশে, সে আরবিতে শেখে নাই। এরপরে ভাবতে লাগলো যে আমি ইংলিশে কুরআনুল কারীমের ভুল ধরতে পারি না, আমাকে কুরআনুল কারীমের ভুল ধরতে হলে আমাকে অবশ্যই কুরআনুল কারীমকে আরবি ভাষায় শিখতে হবে। সে কুরআনুল কারীম শেখা শুরু করে দিল। দীর্ঘদিন কুরআনুল কারীমকে শেখার পরে সে মানুষের সামনে বলে দিল, আমি কুরআনুল কারীম শেখা শুরু করে দিয়েছিলাম কুরআনুল কারীমের ভুলগুলো ধরবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আলো দিয়েছেন, আমাকে যে জ্ঞান দিয়েছেন, এই কুরআনুল কারীম আমার জীবনের সমস্ত ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমি কুরআনুল কারীম পড়তে গিয়ে দেখলাম, এই কুরআনুল কারীম আমাকে নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের শাখা খুলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য নূর এবং কিতাবে মুবিন প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে মুবিন এবং নূরকে কেন প্রেরণ করলেন, এটি তিনি আরেক আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কুরআনুল কারীমকে প্রেরণ করেছি, হে নবী, আপনি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে, অন্ধকার থেকে মানুষদেরকে আপনি আলোর পথে বের করে নিয়ে আসুন।